কেমন করে? হ্যালো, আমি নীল আকাশের তারা হয়ে মিটি মিটি জ্বলবো, অন্ধকারে আলো জ্বালিয়ে পথের সন্ধান দেব। আমি নীল আকাশের তারা হয়ে মিটি মিটি জ্বলবো, অন্ধকারে আলো জ্বালিয়ে পথের সন্ধান দেব। সুর হয়ে বাজবো যখন, মনের ক্লান্তি ঘুচবে তখন, বাংলা মায়ের হাসি ফুটাতে সকল সময় পাশে রব। আমি নীল আকাশের তারা হয়ে মিটি মিটি জ্বলবো, অন্ধকারে আলো জ্বালিয়ে পথের সন্ধান দেব। আমি নীল আকাশের তারা হয়ে মিটি মিটি জ্বলবো। আমার অপরাধ নেবেন না জনাব। পুরন্দর, আজ্ঞে না, আমি গোলাম হোসেন। আমি কি আসবো জনাব? কিন্তু তোমাকে আমি অবিশ্বাস করবেন না জনাব। আমার সম্বন্ধে গোলাম হোসেন ভালো করেই জানেন। বেশ, এবার তুমি আসতে পারো। গোলাম হোসেন, আদেশ করুন জনাব। এই ভাইজির সম্বন্ধে তুমি কতটুকু জানো? আমি তাকে চিনি জনাব। এ তার পরিচয়? এই নর্তকী মন্ত্রী মোহনলালের বোন জনাব। গোলাম হোসেন, এও কি সম্ভব? আমি মিথ্যা বলছি না জনাব। এক সময় এক পর্তুগিজ দস্যু তাকে ধরে নিয়ে যায়। বুদ্ধির বলে পালিয়ে আসলে হিন্দু সমাজ তাকে ঠাঁই দেয়নি। এমনকি সমাজের বয়ে মন্ত্রী মোহনলাল পর্যন্ত তাকে আশ্রয় দেয়নি জনাব। ও আর সব কিছু হারিয়েছে, কিন্তু দেশপ্রেম হারায়নি জনাব। আশ্চর্য হিন্দু সমাজ! ঠিক তোমায় মোহনলাল, যে নারী নিজের চেষ্টায় শত্রুমুক্ত হয়ে ফিরে এলো, আর তুমি কিনা ভাই হয়ে নিজের বোনকে আশ্রয় দাওনি, রক্তের বোনকে পর্যন্ত অস্বীকার করলে সমাজের ভয়ে। আশ্চর্য তোমার নীতিবোধ মোহনলাল। গোলাম হোসেন, সেই নর্তকীকে ফিরিয়ে আনবো জনাব। না, সিপাহসালারকে এখানে আসতে বলো। কাশিম বাজার কুটিরে জলসা। মির্জাফর, জগৎ সেন, রাজা রাজবল্লভ সেখানে আমন্ত্রিত। নবাব যে সে খবর রাখেন, ওয়ার্স হয়তো তা জানতেও পারেনি। আমাকে স্মরণ করেছেন জাহাপনা? হ্যাঁ, বলুন, এ অদমের প্রতি কি আদেশ? আর আদেশ নয় সিপাহসালার, আপনার প্রতি আমার অনুরোধ। বলুন। আমি দেখতে পাচ্ছি বাংলার ভাগ্যাকাশে এক দুর্যোগের ঘনঘটা, হয়তো অচিরে ভীষণ ঝড় উঠবে। আপনি আমি সেই ঝড় যদি প্রতিহত না করি, তাহলে বাংলার আকাশের রশ্মি সূর্য চিরদিনের জন্য হারিয়ে যাবে। মনে হচ্ছে জাহাপনা আমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন। না, কাউকে আমি অবিশ্বাস করি না। বাঙালি আমার বন্ধু। মনে হচ্ছে ইংরেজরা দেশে এসে আমাকে সিংহাসনচ্যুত করার চক্রান্ত আস্তে আস্তে বিস্তার করছে, কিন্তু আমি তাদের আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে দেব না। আসুন আমরা বেরিয়ে ইংরেজদের বুঝিয়ে দেই যে বাঙালি বাংলার মান মর্যাদা বিদেশিদের হাতে তুলে দিতে শেখেনি। আমি এই দরবার স্পর্শ করে বলছি জাহাপনা, বাংলার স্বাধীনতা রক্ষা করতে আমি জান দেব, তবু মান দেব না। আপনার
আপনার প্রতি সে বিশ্বাস আছে সিপাহ সালার, কারণ আপনি শুধু সিপাহ সালার নন, আমার পরম আত্মীয়। আপনি যদি বিপদে আপদে আমার পাশে এসে না দাঁড়ান, তাহলে আমার পাশে আর কে দাঁড়াবে বলুন? আমার উপর আপনি সে বিশ্বাস রাখতে পারেন জাহাপনা। যদি আপনার বিরুদ্ধে মাথা দাঁড়াতে চাই, তাহলে আমি তার উপযুক্ত জবাব দেব। আজ আপনাকে আমি উপদেশ দিচ্ছি না সিপাহ সালার, আবারও অনুরোধ করে বলছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বন্ধুত্ব স্থাপন না করে বাংলার মান বাংলার মর্যাদা রক্ষার্থে কঠোর শপথ দিন, তাহলে বুঝবো আপনি আমার একমাত্র হিতাকাঙ্ক্ষী। তাই হবে জাহাপনা। ইংরেজরা যদি এদেশে বিদ্রোহের বীজ রোপণ করতে চায়, তাহলে বুঝবো ওরা আমাদের বন্ধু নয়, শত্রু। তোমাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র প্রতিনিধি হিসাবে আমার দরবারে ঠাঁই দিয়েছি বলে মনে করো না। তোমার উদ্ধত্তকে আমি মেনে নেব। তোমার উদ্ধত্তের জবাব কিভাবে দিতে হয় তা আমার ভালো করেই জানা আছে। সবার কাজ এবার শুরু করা যাক। কি বলবো সাহেব? ইয়েস রাজা সাহেব, এবার বলুন নবাবের বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ আছে? আমাদের অভিযোগ পরে বলছি সাহেব। আমরা আগে জানতে চাই নবাব ইস্ট ইন্ডিয়া কোম্পানির এমন কি করেছে যার জন্য আপনারা নবাবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন? আপনি আমাদের ভুল বুঝিয়াছেন। আমরা নবাবের কোনো ক্ষতি করিতে চাই। তাহলে আমাদেরকে আমন্ত্রণ করে আনা হয়েছে কেন? আমি আপনাদের সাহায্য চাই। আপনাদের নিয়ে এদেশের মাল্টি ফিরিয়ে আনতে চাই। আমরা ক্রেডিট চাই না, এদেশের সুষ্ঠু বাণিজ্য করিতে চাই। নবাব তো বাণিজ্য করতে আপনাদের কোনো বাধা দেননি, নবাব তো আপনাদের কোনো ক্ষতি করেননি। তা আপনারা বুঝিবেন না স্যারজি। নবাব যে আমাদের কি ক্ষতি করিয়াছে তা আমরা বলিতে পারি। নবাব আমাদের নবাবের এই ডট মানিয়া নিলে লেজ গুটাইয়া এ দেশ ছেড়ে আমাদের চলিয়া যাইতে হইবে। না সাহেবকে বেশ উত্তেজিত বলে মনে হচ্ছে। হতে দিন সিপাহ সালার, উত্তেজিত হতে দিন। শুনেছি নবাব সাহেব আপনার বাণিজ্য বন্ধ করে দিতে চান। নো, নবাবটা আমার না। নবাবের কোনো ক্ষমতা নেই আমাদের বাণিজ্য বন্ধ করিয়া দেয়। আপনারা তো আমরা এদেশে এসে এদেশের লোকের কত উপকার করে দিয়েছি। নবাবটা বুঝবে কেন? আমরা টাকা দিয়া মাল খরিদ করি, সেই টাকায় এদেশের মানুষ খাজনা দেয়। সেই খাজনায় নবাবের নবাবই চলে। নবাবটা বুঝতে চায় না, বরং আমাদের দেশে বিদায় করিতে চায়। সাহেব ঠিকই বলেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি আমাদের দেশে এসে বাণিজ্য না করতো, তাহলে এদেশের মানুষের ছিল না। আমাদের উচিত এই ব্যাপারে সাহেবদের সাহায্য করা। আপনি ঠিক বুঝিয়াছেন রাজা। কথা হইল আপনারা যদি আমাদের সাহায্য করেন, আমরা আপনাদের দেখিব। আপনাদের কোনো দুঃখ হইবে না। আমরা আপনাদের সকল দুঃখ লাঘব করিবে। আপনি ঠিক বলেছেন সাহেব, নবাব আমাদের কোনো ক্ষতি করেননি। তবুও আমাদের যদি লাভই না হবে, তাহলে আমরা নবাবের বিরুদ্ধে বিদ্রোহ করব কেন? বহুত আচ্ছা, বহুত আচ্ছা সাথে। আপনার কথা আমি বুঝিয়াছি। এবার আমার কাছে আপনাদের দাবি বলিতে পারে। আমরা আর কি বলবো সাহেব, এ ব্যাপারে আপনি ভালো বুঝেন।
মনে রাখবেন আমি নবাবের সিপাহ সালার। নবাব সেনা সকলেই আমার অনুগত। হ্যালো ওয়াজ সাহেব, অর্থের অভাব দূর করতে এই জগৎ সেটের প্রয়োজন। সৎ যুক্তির জন্য আছে রাজা রাজ বলল। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আপনারা কাজের লোক বলিয়াই তো আমরা আপনাদের সাহায্য চাইলাম। আমরা জয়ী হলে আপনাদের সকল দাবি মানিয়া লইবে। আমরা জয়ী হলে এদেশের গড়ি সবাই যখন আপনাদের, আপনারাই তখন দেশ চালাইবেন। আমরা শুধু মনের সুখে বানিশ করি। এবার বলুন আমাকে কি করতে হবে? নিশ্চয় বলিবে, নিশ্চয় বলিবে। তবে নবাব যাতে কলকাতা হইতে ফিরিয়ে আসতে না পারে আমাকে তাই করতে হবে। আপনারা আমাদের হাটে হাট মিলে আছেন। আমাদের বহুত শক্তি হইল, যুদ্ধ করি তার ভয় করি না। সিপাহ সালার ফোর্স যুগাইবে, টাকার ব্যবস্থা সেটজি করবে। রাজা রাজ বল্লভ শর্ট বুটি নেবে। এবার নবাবকে অবশ্যই গড়ির ছাড়িতে হবে। আমি তরবারি স্পর্শ করে বলছি সাহেব, নবাবকে সিংহাসনচ্যুত করতে আমি জান দেব, তবু সাহেবদের সাথে বেইমানি করব না। বন্ধু বলে যখন আপনাদের বুকে টেনে নিয়েছি, কখনো আপনাদের বিপদে ফেলে চলে যাব না। সাহেবদের জন্য আমি জান দিতেও কুণ্ঠিত হব না। আমি বহুত খুশি হইলাম। এখন থেকে আপনারা আমার দোস্ত আছে। তবে কি নবাব আমাদের কুটি আক্রমণ করিল? আমাদের সন্দেহ হচ্ছে সাহেব। সর্বনাশ হয়েছে সাহেব, আর উপায় নেই। নবাব সুন্দরা কুটি ঘিরে ফেলেছে। নবাব ফোর্স, তোমরা সব অপেক্ষা করো, আমি নবাবের সাথে লড়ি। এখন নবাবকে বাধা দিলে এই কাশিমবাজার কুটিরের একটি লোকও নবাবের হাত থেকে রেহাই পাবে না। এবার আপনারা তো দেখলেন আমাদের পুটি নবাবের কেমন জুলুম, কেমন অত্যাচার। নবাবের এই অত্যাচার আমরা নীরবে সহ্য করিবে? উপায় নেই সাহেব, এবার আপনি শান্ত হন, নইলে আপনি তো মরবেনই, বরং আমাদেরকেও ভাসাবেন। এখন আপনারা আমাকে কি করিতে বলে? নাচ গান আরম্ভ করতে বলুন। নবাব এসে দেখুক আমরা আপনার আমন্ত্রিত অতিথি হিসাবে নর্তকী নাচ গান উপভোগ করছি। অল রাইট, অল রাইট। হ্যালো হ্যালো